এখন এই যে আমি বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। কি হলো? গুড মর্নিং সবাইকে। আমি জয়িতা, জাপান থেকে। আজ দুদিন হলো কোনো ভিডিও পোস্ট করিনি। তো দুদিন কাজের চাপ এত ছিল যে ভিডিও করার কোনো সুযোগই পাইনি। ঘুম থেকে উঠে ঘরটার ঝাড়টার দিয়ে খাওয়া দাওয়া টিফিন গুছিয়ে সেই কাজে যাওয়া, মানে অনেকটা সকাল সকাল এখন কাজে যেতে হচ্ছে, ওই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো তোমরা। আর বর এদিকে কাজের থেকে এসে ঘুমাচ্ছে, আর আমি কিন্তু এদিকে রান্না করব। এদিকে সবজি কাটা হয়ে গেছে, আলু উচ্ছে দিয়ে আজকে রুই মাছ রান্না করব। এদিকে ভেন্ডি ভাজবো, আর এদিকে যে ওলকপির মতনই দেখতে, তো ওলকপির ঘন্ট করব। তো চলো আজকে তাহলে রান্নাটা শুরু করি। আর রান্না করার সময় তো আগের দিন তোমাদের বললামই যে রান্না করার সময় কিন্তু আমি ভিডিও করতে পারি না, মানে আমার ফোন খুব হিট হয়ে যায়। যারা রান্নার ভিডিও করো তারা হয়তো কম বেশি জানো, খুব হিট হয়, ওর জন্য কিন্তু আমি রান্নার ভিডিও করব না। যাই হোক, আর এইদিকে কিন্তু মাছের ডিম আছে, তো এইগুলো দিয়ে যাই হোক রান্নাটা আগে শেষ করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর কি কি রান্না করলাম, কেমন দেখতে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। কি কি রান্না করবো সেটা তো আগেই তোমাদের বললাম। তো রান্নাগুলো কেমন হয় সেটা আমি পরে তোমাদেরকে বলছি। তো চলো রান্নাটা আগে সেরে নিই। তো এই যে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আজকে উচ্ছে দিয়ে মাছ রান্না করেছি, আর এইদিকে তো ওলকপির ঘন্ট, আর এইদিকে ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স, যে যাই বলো। আর এইদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, থালা বাসন সব মেজে বসে আর ভালো লাগছিল না, তাই স্নানটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এখন কিন্তু খেতে বসেছি। এই যে প্রথমে খাচ্ছি ঢ্যাঁড়স বা একটা কী বলে গেলো রে, ভেন্ডি, যাই হোক মনে পড়ে না, অনেকদিন খাওয়া নেই তো তাই ঢ্যাঁড়স বা ভেন্ডি যে যেটাই বলে না কেন সেই ভাজা দিয়ে ভাত খাচ্ছি। তারপরে খাবো ওলকপির ঘন্ট আর এই মাছ। চলো তাহলে দুপুরে খাওয়াটা খেয়ে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই সে কিন্তু ফ্রেশও হয়ে, ও ঘুমিয়েছিল, ফ্রেশও হয়ে কাজে গেছে। ওকে খেতে দিলাম, খেয়ে ঠেয়ে ও কিন্তু কাজে চলে গেছে। আর কিছু এঁটো থালা বাসন ছিল, তো সেইগুলোই আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিজে ফ্রেশও হয়েছি। ফ্রেশও হয়ে এখন জাস্ট একটু বসে আছি। আর আমাদের এখানে আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। মানে আমি কালকে রাত্রে, মানে হ্যাঁ কাল রাত্রে কাজের থেকে যখন আমি বাড়ি এসেছি, তখন প্রায় বাজে 8টা 10-15, সেই সময় আমি কাজের থেকে বাড়ি এসেছি। তো কাজের থেকে বাড়ি আসার পরে আমি কিন্তু রীতিমতো ফ্রেশ হয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে রান্না করে কিছু খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে যখন ঘুমিয়ে পড়েছি, ঘুমের থেকে উঠে দেখছি জল বেঁধে গেছে। বাইরে যখন জানলা খুলে দেখি জল বেঁধে গেছে। আমি কি জল বেঁধে গেছে হঠাৎ করে? তো তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞাসা করছি যে জল বেঁধে গেছে, বৃষ্টি হয়েছে নাকি? বলছে কি হ্যাঁ বৃষ্টি হয়েছে, এখনও দেখো, খেয়াল করে দেখো বৃষ্টি হচ্ছে। আর এখানে বৃষ্টি হলে না বোঝা যায় না, মানে শব্দ হয় না তো। আর কাচ দেওয়া আমাদের ওই জানলাতে, তো কাচ খুলে যখন আমি দেখলাম তো হ্যাঁ বৃষ্টি হচ্ছিল। কিন্তু এমনি যখন কাচ দেওয়া ছিল তখন কিন্তু বুঝতে পারছিলাম না যে বৃষ্টি হচ্ছে। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এখন তো হয়ে গেছে সন্ধ্যা, তো চলো এখন সন্ধ্যাটা দিয়ে নিই। এই যে আমি বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। কী হলো? সরি গাইস, কী হলো আমি নিজেও জানি না, কী দূরে কী হয়ে গেল। ভয় তো পেয়েছি প্রচুর। তো এইদিকে একটু আগে কী হয়ে গেল আমি নিজেই বুঝতে পারিনি। যাই হোক, ভয় তো প্রচণ্ড পেয়েছি। আর এদিকে কিন্তু আমি এখন ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। তো আমার হাজবেন্ড তো বাড়িতে কাজে চলে গেছে, ডিউটিতে গেছে। এখন আমি এই বানাচ্ছি। সন্ধ্যের সময় না কিছু না খেলে ভালো লাগে না, মুখে হচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে হয়তো। তো যাই হোক চলো আমি এটা বানিয়ে খাই। পর বাড়ি নাই তো কী হয়েছে, আমি তো নিজে তো খেতে পারি বানিয়ে কিছু একটা। তো আমার হাজব্যান্ডকে যদি বলতাম যে তুমি বাড়ি ছিলে না, তো আমার খুব খেতে ইচ্ছা করছিল ওরকম কিছু একটা, তো আমাকে বলতো যে কিছু একটা বানিয়ে খেয়ে নিতে, অসুবিধা কী আছে। ওই জন্য আজকে আমি নিজে বানিয়ে খাচ্ছি। ও বাড়ি না থাকলে আমি খুব একটা বানিয়ে খাই না, মানে বিকেলবেলায় কিছু খাওয়াই হয় না ও যদি বাড়িতে না থাকে। তো আজকে যেহেতু আমার মন চাইলো যে কিছু একটা বানিয়ে খাই, তো ঘরে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, মানে আলুগুলো ছিল, তো ওই জন্য বানিয়ে নিলাম। তো চলো এবার এগুলো ভেজে তারপরে খেয়ে নিই। তো এই যে আমার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো
ভাজা হয়ে গেছে। আর এইদিকে নিয়েছি সস। এ দেখো কত বড় বাটি, আর সসটা নিচে পড়ে আছে। যাই হোক, বড় বড় শহর में ছোটো ছোটো বাতে হতে रहती हैं। তো বাটিটা বড় হয়েছে তো কী হয়েছে, আমার সসটা নাই অল্পই, তো কী হয়েছে, কোনো ব্যাপারই না। তো যাই হোক, চলো খেয়ে নিই, নাই তো ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হলে আর ভালো লাগবে না। খেয়ে নিই। আমি যেখানে কাজ করি ওখান থেকে এইমাত্র ফোন করেছিল, তো কালকে সকালে আবার বলছে কাজে যেতে হবে। তো ভাবছি কালকে সকালে যেহেতু কাজে যেতে হবে, তো ঘরের তো কিছু কাজবাজ রয়েছে, সেইগুলো ভাবছি এখনই গুছিয়ে রাখবো, সকালে উঠে আর করতে ভালো লাগবে না। তো ভাবছি ভাতগুলো বসিয়ে রাখবো। আর সকালবেলায় কী বলো তো, সকালবেলায় রান্না করতে ইচ্ছা করে না, লেট করে মনে হয় যে একটু লেট করেই উঠি, সকাল সকাল উঠবো না। তার জন্যই এখন ভাবছি সব কাজগুলো এখন রাত্রেবেলায় গুছিয়ে রাখবো। আর কালকে কাজের থেকে এসে কাজ করতেও আমার কোনো ইচ্ছা করবে না, তরকারি তো রান্না করাই আছে, অসুবিধা নেই, ভাতটা শেষ হয়ে গেছে, শুধু ভাতটাই বসিয়ে দেবো। তো চলো কাজগুলো এখন গুছিয়ে নিই, ঘরে আর টুকিটাকি কাজ রয়েছে, একটু কিছু থালা বাসন আছে আমি মেজে রেখেছি, বাকি তো এখন অল্প কিছু রয়েছে। আমি সন্ধ্যাবেলায় যেগুলো খেলাম তো সেইগুলো তো আর ধোয়া হয়নি, তো চলো ওইগুলো সব মেজে ঘষে এখন রেখে দিই, পরিষ্কার করে রেখে দিই, আর নিজেও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আর রাতও অনেক হয়ে গেছে, আবার সকাল সকাল উঠতে হবে। তো চলো টাটা, তোমাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।